3:30 বাজে বন্ধুরা। জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। এই যে উঠে গেছি, এখন আমাদের 3:30টার সময়। 3:30টার সময় আমি উঠেছি, এই 3:30 বাজে উঠেছি, সব গা ধোয়া হয়ে গেছে। এখন যাবো 4টা 4:30 ট্রেন আছে, ঠিক আছে। আবার ওখানে বসে দেখাবো। একটু রেডি হয়ে নি তাড়াতাড়ি। এই যে রেডি হয়েছি, এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি। এই এখন দাদাভাই ওখানে রেডি হচ্ছে, এই যে রেডি হয়ে গেছি। জিনিসপত্র বেশি ব্যাগপত্র নেই, এই যে আর বেশি কিছু নেই, ঠিক আছে। রাখলাম বন্ধুরা, আবার আগে দেখাচ্ছি। এই যে বন্ধুরা ট্রেন চলে এসছে, ট্রেনে উঠলাম। ভুল ট্রেনে উঠে পড়েছি। যাই হোক, উঠলাম, উঠে দেখি পুরো ট্রেন ফাঁকা। তাও বসলাম, বসার পরে ট্রেন যেখানে কি আমি পুরীতে মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টায় পৌঁছাবো, সেখানে আমি পৌঁছিয়েছি 5-6 ঘন্টায়। ট্রেন ছেড়ে দেওয়ার পরে এই যে এখন মানে এই যে সিনারিগুলো দেখা যাচ্ছে, দেখো তোমরা কত সুন্দর সিনারি। তারপর বৃষ্টির দিন, চারিদিকে বৃষ্টি হয়েছে, গ্রিন গ্রিন ভালোই দেখা যাচ্ছে। তারপরে তো ট্রেনের মধ্যে জল ফল কিছুই উঠছে না। আমরা ঘর থেকে চাও খেয়ে আসিনি, মনে ভাবলাম যে ট্রেনের মধ্যে একটু চা খাবো বলে, তাও ট্রেনে উঠেনি। অনেকক্ষণ পরে জল উঠেছিল, তাই একটু জল খেয়েছি। আর কি বলবো, এত গরম, ট্রেন যেখানে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়ছে। তারপরে তো চলছি, আর কি করব। এদিকে তো আমার মেয়ে চিন্তা করছে, নাতিরা চিন্তা করছে দিদা কখন আসবে। দাদারও গলা শুকিয়ে গেছে, অনেকক্ষণ পরে জল পেলাম বলে আপনার দাদাভাই একটু জল খেলো, কিন্তু খাওয়ার কিচ্ছু খায়নি। কিছু তো ওঠেনি ট্রেনের মধ্যে, পুলিশরা তো উঠতে দিচ্ছে না বাইরের জিনিস। কিন্তু আমরা বিস্কুট ধরেছিলাম, বিস্কুট খেয়েছি, 2-3টে বিস্কুট খেয়ে জল খেয়েছিলাম, কিন্তু চা পাইনি একদমই। বাড়িতে এসে বাড়িতে আর চা খাইনি, সন্ধ্যার সময় একবারে চা খেয়েছি। তারপরে পৌঁছে গেলাম পুরীতে মিনিমাম 5-6 ঘন্টা লেটে। এই যে স্টেশনে ঢুকছি, এই যে দেখো তোমরা স্টেশনটা কত সুন্দর দূরের থেকে। স্টেশনে ঢুকলাম, স্টেশন ঢোকার পরে ওখান থেকে আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে। অনেক ট্রেনে স্টেশনে ঢুকতে গিয়েও 2-3 বার করে দাঁড়িয়েছে ট্রেনটা। এত স্লো যার কিছু বলার মতন না। তারপরে এই স্টেশনের নাম ঢুকে গেছে, এই যে এখন নামলাম, নেমে এই যে বন্ধুরা আমার পুরী স্টেশনে নেমে গেছি। প্রচণ্ড ভিড়, সবাই প্রচণ্ড ভিড় বন্ধুরা, হাঁটতে পারছি না, ঠিক আছে। এইটুকু দেখালাম, আর দেখাতে পারছি না। আর বাড়ি গিয়ে করবো বন্ধুরা। এই ট্রেন অনেক লেট ছিল, মিনিমাম 5-6 ঘন্টা লেট ছিল। এই যে প্রচণ্ড ভিড়, ঠিক আছে, রাখছি। गाड़ी नंबर 1-8-4-1-7 पुरी गुंटूर एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म বন্ধুরা চলে এসেছি আমার মামনির ঘরে, আমার রাজা বাবুর ঘরে চলে এসেছি। আর এই যে চান ঠান করে খুবই বিরক্ত লাগলো। ভোর 4টা 4:30টার সময় ট্রেনে বসেছি, পুরী যাত্রা স্পেশাল ট্রেনটা দিয়েছিল। মানে ঘুমাচ্ছে, ঠেললেও ঠেলা যায় না গাড়িটা, এত লেট, এত বসিয়ে দিচ্ছে প্যাসেঞ্জার, তার মধ্যে আমরা জানতে পারিনি। তা যাই হোক আসলাম, প্রচণ্ড ভিড় স্টেশনে। আসলাম চান ঠান করে, এই যে বিরক্ত, সকাল থেকে না এক কাপ চা খেয়েছি না টিফিন খেয়েছি। এখন খুব খিদে পেয়ে গেছে, এখন নিচে যাচ্ছি, দেখি আমার সোনা মা কি রান্না করেছে, খেয়ে দিয়ে আসছি। তারপর এই যে এখন নিচে নামলাম, নিচে এসে যে খেতে বসলাম। অনেক খিদে পেয়েছিলো, খাওয়া দাওয়া হয়ে অনেক শুলাম, শোয়ার পর ঘুম থেকে উঠলাম, ঘুমে তারপরে এই যে এখন আমরা সবাই ঘুরতে বের হলাম। আমার বড় সুন্দরী সামনে, আমি পেছনে। এই যে মন্দিরের কাছে চলে এসেছি বন্ধুরা। এই যে একটু অন্ধকারে দেখা যাচ্ছে, কেননা মন্দিরের কাছে অতটা তো লাইট দেয়নি, রথের কাছেই লাইট জ্বলত। আর এখানে চলে এসেছি। এই যে দেখো কত ভিড়, কত কি, মানে পা আগানো যায় না। তাও যেখানে ফাঁকা সেখানে ঢুকেছি। জগন্নাথ খুব ভালোভাবে দর্শন হয়েছে, পুরো রথের কাছে গিয়েছি। তারপরে ওখান থেকে খুব ভালো লাগলো। ওখানে ভালোই কীর্তন ভজন, মানে এত কীর্তন হচ্ছে, এত সুন্দর, মানে ওখান থেকে আর সরতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব, এখন বাচ্চাদেরকে নিয়ে গেছি, এখন ঘুরতেই হবে। এখন গেলাম, ঘুরে
প্রচণ্ড ভিড় আগানো যাচ্ছে না, পুরো একদমই আগানো যাচ্ছে না। তার ভিড়ের মধ্যে ঘন্টাকে আমার সাবধানে রাখতে হবে, দেখে বড় কথা। এই যে বন্ধুরা, এই যে পুরীতে ইসিতে এসছি, কলকাতা বাজার শপিং মলে এসেছি, নাতির জন্মদিন তাই জামা নিতে এসেছি। এখন নাতনিকে মাথায় এটা কিনে দিয়েছি। তোমরা বলবে কমেন্টে যে আমার নাতনি এটা কত সুন্দর লাইট জ্বলে, একটু লাইটটা লাগিয়ে দেখিয়ে দাও। আমার নাতনি মাথা কত সুন্দর লাইট জ্বলে। দাঁড়া একটু। এই যে দেখো কত চিকমিক হচ্ছে। হ্যাঁ এই যে ওয়াটার বোতলের জন্য রেগে আছে, নিচে নামলে ওয়াটার বোতল ওকে কিনে দেবো। কিন্তু এই যে নিতে এসছি, নাতি ট্রায়াল রুমে গেছে জামা দেখতে, এই যে নিয়েছে যাব। এটা পুরীর হলো কলকাতা বাজার। এই যে বন্ধুরা বাজারে গিয়েছিলাম, বাজারে এত প্রচণ্ড ভিড়, মানে একটু কিছু কিনা যাচ্ছে না, কিছু না। তাও বাজারে ঠেলা ফেলা দিয়ে কোনো রকম করে কিচ্ছু না। আমার নাতির জন্মদিন আছে বলে শপিং মল দেখিয়েছি, শপিং মল ওখান থেকে একটা জামা নিয়ে এসেছি নাতির। আর একটু ঘুরে টুরে ওই চাট মাট খেয়ে টুকটাক খেয়ে দিয়ে চলে এসেছি। আর বাড়ি আসলাম, আর জগন্নাথকে দর্শন করেছি, জগন্নাথের কাছে কীর্তন করেছি, তোমরা সবাই দেখবে। আর আবার কালকে একাদশী আছে, আবার কালকে রথের কাছে যাব, আবার তোমাদেরকে আরতি দর্শন করাবো। ঠিক আছে, এখানে চলে এসেছি, এখন ঘরে আছি। আবার একটু পরে আবার দেখাবো। এখনো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, সবার সঙ্গে গল্প গুজব ভালোই হলো, ভালোই দিনটা কাটলো জগন্নাথের নামে। আবার কালকে একাদশী, বড় একাদশী, সকালবেলা ভোরবেলা উঠে মন্দিরে যাব। এই ঘুমাচ্ছি। এখন 3-4 জন আসার আছে, আমাদের গুরু ভাইরা আসার আছে, এখানে আসবে। এখন একটু বসে আছে, তারপর শুয়ে পড়বো। বাই বাই, টাটা, জয় জগন্নাথ, গুড নাইট বন্ধুরা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা একটু আমাকে লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা, যেটুকু নিয়ে এসছো আরও একটু নিয়ে চলো আমাকে। তোমরাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।